আজ আমরা দেখব এমন একটি ছেলের গল্প যে কিনা একজন বিবাহিত মেয়ের সাথে অশ্লীল সম্পর্কে জড়িয়ে নিজের লাইফে ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। আর ওই মেয়ের স্বামী ছিল একজন সাইকো কিলার যে কিনা সুন্দরী মেয়েদের খুন করার পর তাদের মৃতদেহের সাথে ইন্টিমেট হতো, তারপর মৃতদেহ টুকরো টুকরো করে কেটে রাস্তার কুকুরদের খাওয়াতো। একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সময় নষ্ট হবে না। মুভির নাম পরস্ত্রী অর্থাৎ পরের বউ। নাম দেখেই তো বুঝতে পারছো মুভিটা আসলে কেমন হতে পারে। তো আর বেশি কথা না বলে চলো এবার এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক লোককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড থেকে বলা হচ্ছে অন্যের ধন সম্পদ আর বউয়ের দিকে হাত বাড়ানো মানে নিজেকে জ্বলন্ত চিতায় জিন্দা জ্বালিয়ে দেওয়া। এরপর আমরা দেখি বিশ্বাস নামের এক লোক আর তার সুন্দরী বউ আভেয়া ডিনার করছে। খাওয়া শেষে পানি খাওয়ার একটু পর আভেয়ার মাথা ঘুরতে থাকে, তাই আভেয়া বিশ্বাসকে বলে তুমি আবারও কেন এমন করলে। আসলে আভেয়ার পানিতে বিশ্বাস ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আভেয়া ঘুমিয়ে গেলে বিশ্বাস আভেয়াকে রুমে নিয়ে একদম লাশের মতো করে বেঁধে ফেলে। এরপর আভেয়াকে আবারও সাদা কাপড়ের মধ্য থেকে বের করে তার দেহের জামা কাপড় কেচি দিয়ে কাটতে থাকে, যেমন করে পোস্টমর্টমের সময় দেহের কাপড় কেটে ফেলা হয়। মাঝে মাঝে আমাদের বিশ্বাসের ছোটবেলার কিছু দৃশ্য দেখানো হয়, যা থেকে বোঝা যায় হয়তো বিশ্বাস ছোটবেলায় এমন কিছু দেখেছিল যে তারপর থেকে তার এই সাইকোদের মতো আচরণ। যাই হোক, বিশ্বাস তার স্ত্রী আভেয়াকে মৃত ভেবে তার সাথে ইন্টিমেট হয়। সকালবেলা ঘুম ভাঙার পর আভেয়া অনেক কান্না করতে থাকে, কারণ সে জানে তার স্বামীর ইচ্ছে জাগলে এভাবেই তার সাথে ইন্টিমেট হয়। আভেয়ার লাইফটা একদম যাচ্ছে তাই, সে তার সংসার জীবনে একটুও সুখী নয়, এমনকি আভেয়া বিশ্বাসকে একদম সহ্য করতে পারে না। তো রাতের ঘটনার পর বিশ্বাস আভেয়াকে বলে আর কখনো তোমার সাথে এমন করব না, আমি কথা দিচ্ছি এখন থেকে ভালো হয়ে যাব, তুমি আমাকে একটা শেষ সুযোগ দাও। কিন্তু আভেয়া ভালো করেই জানে তার স্বামী কখনো ভালো হবে না। এমন কথা বিশ্বাস আগেও অনেকবার বলেছে। অফিসের কাজে বিশ্বাস কিছুদিনের জন্য শহরের বাইরে যায়, যাওয়ার সময় বিশ্বাস আভেয়াকে হাক করতে চায়, কিন্তু আভেয়া এটাও করতে দেয় না। মোট কথা আভেয়া তার স্বামীকে প্রচন্ড ঘৃণা করে। তারপরেও আভেয়া বিশ্বাসের সাথে সংসার করছে, কারণ পরিবারের চাপ তো সবার উপরেই থাকে। এরপর আমরা দেখতে পাই আভেয়া একজন আরজে। স্বামীর অত্যাচারে আভেয়া তার কাজটাও ঠিক মতো করতে পারে না, তাই তার বসের থেকে মাঝে মাঝেই গালমন্দ শুনতে হয়। এরপর আমরা আভেয়াকে একটা ব্যায়ামঘরে দেখতে পাই, কারণ আভেয়া তার সৌন্দর্য আর ফিটনেস ধরে রাখতে কিছুদিন হলো জিমে জয়েন করেছে। আর এই জিম সেন্টারে আয়ান নামের এক ছেলে নতুনে ভর্তি হয়। প্রথম দিনেই আয়ান আভেয়াকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়। ব্যায়াম শেষ করে আভেয়া পার্কিং এ আসলে আয়ান আভেয়ার কাছে যায় আর একটা বই গিফট করে, কিন্তু আভেয়া কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরদিন আয়ান আবারও আভেয়ার কাছে আসে। আভেয়া নতুন জয়েন করায় সঠিকভাবে ব্যায়াম করতে পারে না, তাই আয়ান আভেয়াকে ব্যায়াম করা শিখাতে চায়, আর আভেয়াও পারমিশন দিয়ে দেয়। ব্যায়াম শিখাতে যেয়ে আয়ান আভেয়ার একদম কাছাকাছি চলে আসে। এদিন ছিল আভেয়ার জন্মদিন, তাই বিশ্বাস আভেয়াকে কল করে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কিন্তু আভেয়ার তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আভেয়া রান্না করছিল, এমন সময় কলিং বেল বাজলে আভেয়া দরজা খুলে দেয়, বাট কাউকে দেখতে পায় না, কিন্তু দরজার সামনে তার জন্য লাল গোলাপ রাখা। পরদিন অফিসে গেলে জানতে পারে সেখানেও তার জন্য কেউ গিফট রেখে গেছে। তাই রাতের বেলা আভেয়া বিশ্বাসকে কল করে, কারণ আভেয়া মনে করেছিল এই গিফট গুলো বিশ্বাস পাঠিয়েছে, যতই খারাপ হোক তার তো স্বামী, তাই ধন্যবাদ দেওয়ার জন্য কল করে। কথা বলার পর আভেয়া জানতে পারে এই গিফট গুলো বিশ্বাস পাঠায়নি, তাহলে এই গিফট গুলো দিল কে? আর এর উত্তর আভেয়া পরদিন জানতে পারে। আভেয়া জিম থেকে ফিরছিল, তখন আয়ান এসে আভেয়াকে বলে আমার মনে হয় তুমি গিফট গুলো পছন্দ করেছো। আভেয়াও তখন বুঝতে পারে গিফট বিশ্বাস নয়, আয়ান দিয়েছিল। এরপর আয়ান আস্তে আস্তে আভেয়ার কাছে আসে আর তাকে কিস করতে চায়, কিন্তু আভেয়া আয়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে আসে। আয়ানও আভেয়ার কিছু কিছু আচরণে বুঝতে পারে একে বেড়ে নেওয়া সম্ভব, তাই রাতের বেলা আয়ান আভেয়ার ফ্ল্যাটে যায়। আয়ানকে দেখে আভেয়া ভাবতে থাকে দরজা খুলবে নাকি খুলবে না, কিন্তু শেষমেশ আভেয়া দরজাটা খুলেই দেয়। ভিতরে এসে আয়ান আভেয়াকে আস্তে আস্তে বসে আনে, তারপর দুজনে মিলে ইন্টিমেট হয়। আভেয়া না চাওয়া সত্ত্বেও দরজা খুলে দেয়, কারণ সে এখন যে মজা উপভোগ করছে তা তার স্বামীর থেকে পেত না, কারণ বিশ্বাস তো আভেয়াকে অজ্ঞান করে ইন্টিমেট হতো। আভেয়া কখনো সেই ফিল পায়নি যা এই মুহূর্তে পাচ্ছে। এমন সময়ে আবার বিশ্বাস এসে হাজির। দরজা খোলা পেয়ে বিশ্বাস ভেতরে এসে তার বউকে অন্য কারো সাথে দেখে বিশ্বাস একদম পাগল হয়ে যায়। বিশ্বাস মুখ চেপে কান্না করতে থাকে। নিজের বউ
অন্য কারো সাথে এমন দৃশ্য নিজের চোখে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। বিশ্বাস যে বাসায় আসছিল এটা আবেহাকে বুঝতে না দিয়ে বিশ্বাস একটা বারে যেয়ে মদ্যপান করতে থাকে। যেহেতু তার বউ অন্য ছেলেকে মজা দিচ্ছে তাই বিশ্বাসও একটা মেয়ে নিয়ে হোটেল রুমে যায়। তার তো আগে থেকেই অভ্যাস মেয়েদের অজ্ঞান করে তার সাথে ইন্টিমেট হওয়া, তাই বিশ্বাস ওই মেয়েটাকে একদম মেরেই ফেলে। মেয়েটা মারা যাওয়ার পর বিশ্বাস এমন ভাব করে যেন সে সবকিছু না বুঝে করেছে। পরক্ষণেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে বিশ্বাসের বাবা ছিল একজন পোস্টমর্টমের ডাক্তার। বিশ্বাসের মা বেঁচে না থাকায় সে স্কুল টাইম বাদে সবসময় তার বাবার সাথে হসপিটালে থাকতো। একদিন তার বাবা একটা মেয়ের লাশ পোস্টমর্টম করার জন্য জামা কাপড় কেটে উলঙ্গ করে। মৃত মেয়ের উলঙ্গ দেহ দেখে সে আর তার লোভ সামলাতে পারে না, তাই সে মৃত মেয়ের সাথেই ইন্টিমেট হয়। আর বাইরে দাঁড়িয়ে বিশ্বাস তার বাবার এসব কুকর্ম দেখে একদম শক খেয়ে যায়। মূলত এরপর থেকেই সেও তার বাবার মতোই হয়ে যায়। যাই হোক, বিশ্বাস ওই মৃত মেয়ের সাথেই ইন্টিমেট হয়। সকালবেলা বিশ্বাস চিন্তা করতে থাকে যে এই মেয়েকে এখন কি করা যায়। এদিকে হোটেলের ওয়েটারও বিশ্বাসকে বলে, ম্যাম কোথায়, উনি কি নাস্তা করবেন না? এখন সবাই যদি জানতে পারে মেয়েটি মারা গেছে তাহলে তো সে বিপদে পড়ে যাবে। তাই বিশ্বাস ওয়েটারকে বলে, ম্যাম সকালে উঠেই চলে গেছে। বিশ্বাস একটা দোকানে গিয়ে হাতুর বাটাল, ছুরি, চাকু ইত্যাদি কিনে হোটেলে আসে। তারপর বিশ্বাস ওই মেয়েটার কাপড় কেচি দিয়ে কাটতে থাকে যেমন তার বাবাকে কাটতে দেখেছিল। তারপর মেয়েটাকে গরুর মাংসের মতো তার হাত পা কেটে পিস পিস করা হয়। শরীরের হাড়গুলো কাটারি দিয়ে কেটে একদম পুরো মানুষকে মাংসের টুকরোতে পরিণত করা হয়। তারপর বিশ্বাস সেগুলো ব্যাগে পড়ে। ভারী ব্যাগ বাইরে নিয়ে যাওয়ার সময় হোটেলের রিসেপশনের কাছে তার কাঁধে থাকা ব্যাগটা ফ্লোরে পড়ে যায়। পুরো মানুষের মাংস ভর্তি একটা ব্যাগ, ভারী তো হবেই। ব্যাগ তুলতে গিয়ে বিশ্বাস দেখে ফ্লোরে রক্ত লেগে আছে, যা দেখে বিশ্বাস একদম ভয় পেয়ে যায়। দারোয়ান হেল্প করতে চাইলে বিশ্বাস বলে, থাক লাগবে না, আমি একাই পারবো। বিশ্বাস তার জুতোর ফিতে বাঁধার ভান করে তার রুমাল দিয়ে ফ্লোরে থাকা রক্ত পরিষ্কার করে ব্যাগ নিয়ে বাইরে আসে। তারপর ওই মাংসগুলো কুকুরকে খেতে দেয়। অনেকগুলো মাংস, তাই বিশ্বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে আর কুকুর দেখলেই মাংস খেতে দিচ্ছে। এভাবে করে পুরো একটা মানুষ রাস্তার কুকুররা খেয়ে ফেলে। আর ওই মেয়ের মাথার চুল, ব্যাগ, মোবাইল ফোন, জামা কাপড় আগুনে পুড়ে ফেলা হয়। তারপর বিশ্বাস হোটেলে গিয়ে রিসেপশনে থাকা মেয়েকে বলে, আমার ফোনের চার্জ শেষ, আমি কি আপনাদের কম্পিউটার ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট মেল করতে হবে। মেয়েটি পারমিশন দিলে বিশ্বাস সুযোগ বুঝে ওই দিনের সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ ডিলিট করে দেয়। এরপর বিশ্বাস বাড়িতে ফিরে আসে। সে এমন ভাব নিয়ে চলতে থাকে যে আসলে কিছুই হয়নি, কিন্তু হলো তো অনেক কিছুই। রাতের বেলা বিশ্বাস আবেহাকে নিয়ে একটা বারে যায়, কারণ তার কাছে আবেহার জন্মদিনের পার্টিটা পাওনা ছিল। কিন্তু আবেহার মনটা অনেক খারাপ, কারণ আয়ানের কোনো খোঁজ খবর নেই। সেই যে অকামা করে গেল তারপর থেকে আর ফোন ধরছে না। বিশ্বাসের সঙ্গে বাড়ি যাওয়ার পর আবেহা আয়ানকে দেখে অন্য একটা মেয়ের সাথে, আর আয়ানও আবেহাকে দেখলে তার গলা একদম শুকিয়ে যায়। আবেহা আয়ানকে মেসেজ করে বলে নিচে যেতে। আয়ান নিচে আসলে আবেহা তাকে থাপ্পড় মারে আর বলে, ওই মেয়েটাকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? আবেহা আয়ানকে জেরা করতে থাকে। আয়ান তখন বলে, বেবি তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, আমি পরে তোমাকে সব বলবো। আয়ান চলে যেতে নিলে আবেহা আয়ানকে প্রপোজ করে, কিন্তু আয়ান কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আবেহা এখন আয়ানকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছে। পরদিন আবেহা আবারও আয়ানকে ওই মেয়ের সাথে দেখে, তাই আবেহা আয়ানকে ফলো করে। ওই মেয়েটার নাম হলো উষা, আর উষার সাথে আয়ানের 5 বছরের সম্পর্ক, এমনকি তাদের পরিবার থেকে বিয়ে ঠিক হয়েছে। যাই হোক, এরপর আবেহা আর আয়ান একটা হোটেলে মিট করে। আয়ান আসতে চায়নি, কিন্তু আবেহা আয়ানকে বাধ্য করেছে তার কাছে আসতে। আবেহা আবারও আয়ানের সাথে ইন্টিমেট হয়, কিন্তু আয়ান এবার কোনো আগ্রহ দেখায় না, কারণ আবেহা তো এখন তার গলার কাটা। হোটেল থেকে যাওয়ার আগে আয়ান আবেহাকে বলে, এটাই আমাদের শেষ দেখা, আমি আমার গার্লফ্রেন্ড উষাকে বিয়ে করতে যাচ্ছি। আবেহা তখন বলে, তাহলে আমার কি হবে, আমি যে তোমাকে ভালোবাসি। আয়ান তখন বলে, দেখো তুমি একজন বিবাহিতা মেয়ে, তোমার সাথে আমার সম্পর্ক শুধুমাত্র গিভ অ্যান্ড টেক। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের স্বপ্ন তারা আমার বিয়ে ধুমধাম করে দিবে। বিয়ের পর আমি অস্ট্রেলিয়া চলে যাব, তোমার সামনে আর কখনো আসবো না। আবেহা তখন বলে, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসবো। কিন্তু আয়ান আবেহার কোনো কথাই শোনে না। আবেহা সেখানে অজরে কান্না করতে থাকে। ওই দিন আবেহা তার কাজও ঠিক মতো করতে পারে না। এদিকে আমরা দেখি বিশ্বাস আবেহাকে মারার জন্য প্র্যাকটিস করতেছে। আগেও একবার আবেহাকে মারার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরদিন আবেহা উষার কাছে যায় আর আয়ানের সাথে তার প্রাইভেট কিছু ছবি দেখায়। আবেহা উষাকে বলে, জানি না আরো কত মেয়ে ওর খপ্পরে পড়েছে, আমি তোমার খারাপ চাই না, তাই তোমাকে সাবধান করতে এসেছি। এসব দেখে উষা কান্না করতে করতে আবেহাকে জড়িয়ে ধরে। আয়ান উষার বাসায় আসলে উষা আয়ানকে বলে, আমি তোমার মুখ দেখতে চাই না, তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল, তুমি এখান থেকে চলে যাও। আয়ানও তখন বুঝতে পারে আবেহার জন্যই এমনটা হয়েছে, তাই আয়ান আবেহাকে আবারও আগের সেই
হোটেল রুমে আসতে বলে। আভেয়া মনে করে আয়ান হয়তো তাকে বিয়ে করবে, তাই তার মুখে হাসি ফোটে। কিন্তু হোটেলে যাওয়ার পর আয়ান আভেয়াকে অনেক মারতে থাকে, চুলের মুঠি ধরে আঁচড়াতে থাকে। আভেয়াকে মারধর করে আয়ান চলে যেতে চাইলে আভেয়া আয়ানকে থামিয়ে বলে, আরো মারো আমাকে, যেন আরো কিছুক্ষণ আমরা একসাথে থাকতে পারি। তাহলে মনে করো আভেয়া আয়ানকে কতটা ভালোবেসে ফেলেছে। আভেয়ার পুরো মুখ রক্ত দিয়ে ভরে গেছে, ঠিক মতো দাঁড়াতে পারছে না। তারপরেও আভেয়া নিজেই গাড়ি চালিয়ে বাড়িতে আসে। আভেয়ার এমন অবস্থা দেখে সিকিউরিটি গার্ড আভেয়াকে লিফট পর্যন্ত আসতে সহায়তা করে। এদিকে বিশ্বাস আলমারি খুলে দেখে ডিভোর্সের কাগজ। তখন তো তার বউয়ের প্রতি রাগটা আরো বেড়ে যায়। মার খেয়ে আভেয়া বাসায় ফিরলে বিশ্বাস আভেয়াকে আরো মারতে থাকে। মারতে মারতে আভেয়াকে একদম মেরেই ফেলে। এরপর সে আভেয়ার মৃতদেহের সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু তখনই সিকিউরিটি গার্ড কলিং বেল বাজায়। বিশ্বাস তখন মিথ্যে মিথ্যে কান্নার অভিনয় করে আর ফ্রেশ হয়ে দরজা খুলে দেয়। আভেয়ার এমন অবস্থা দেখে সিকিউরিটি গার্ড পুলিশকে ফোন দেয়। এরপর আমাদের মুভির সেই প্রথম দৃশ্য দেখানো হয়, আর এখানে আমরা দেখি আয়ানকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সমস্ত সাক্ষ্য প্রমাণ আয়ানের বিরুদ্ধে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যেদিন আয়ান আভেয়াকে মারধর করে হোটেল থেকে চলে আসে, সেদিন আসার সময় হোটেলের ওয়েটার আয়ানকে দেখেছিল। তার একটু পর রক্তাক্ত অবস্থায় তারা আভেয়াকে দেখে, আর যেহেতু দুজন এক রুমেই ছিল, তাই ওয়েটারদের ধারণা আয়ানই হয়তো আভেয়াকে মেরেছে। আবার আভেয়াদের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড আভেয়াকে দেখেছিল খুবই খারাপ অবস্থায়। এখন ভেতরে যে বিশ্বাস আভেয়াকে মেরেছে এটা তো আর কেউ জানে না। বিশ্বাস তো তার অভিনয়ের মাধ্যমে গার্ডকে বুঝিয়েছে যে বাইরে থেকে মার খেয়ে আভেয়া বাড়িতে আসার পর মারা গিয়েছে। তাই হোটেলের ওয়েটার আর গার্ডের সাক্ষীর ভিত্তিতে পুলিশ আয়ানকে গ্রেফতার করে, আর এভাবেই একজন সাইকো খুনি বেঁচে যায়। আর খুন না করেও আয়ানকে খুনের দায়ে জেল খাটতে হয়। তো কেমন লাগলো তোমাদের এই মুভির গল্পটা? মুভির শেষটাই হয়তো বিশ্বাসকে অর্থাৎ সাইকো কিলারকে কোনো না কোনো ভাবে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া উচিত ছিল, নয়তো তার কুকীর্তি সবার সামনে ফাঁস করানো উচিত ছিল। কারণ একটা মুভির ভিলেন বেঁচে যাবে এটা কেমন জানি দেখায়। যাই হোক, সব মুভি যে একরকম হবে তা কিন্তু নয়, কিছু ভিন্নতা আসলে খারাপ কি? তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে।